এই ট্রেনে অন্তত দীঘা থেকে ফিরবেন না। তার কারণ একটাই, কারণ এই নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। আপনাদের আজকেই দিনের বেলা সেই দীঘার জগন্নাথ মন্দির, যেটা অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হওয়ার কথা ছিল, সেটা হয়েছে এবং তার ভিডিও আপলোড কিন্তু ইতিমধ্যেই দিয়ে দিয়েছি। তবে রাতের চিত্রটা আপনাদের একটু দেখাতে চাই। এই দেখুন, প্রচুর মানুষ কিন্তু দলে দলে যাচ্ছে, প্রচুর মানুষ যাচ্ছে। এই দেখুন, এই হচ্ছে গেট, আর এই গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে। এই দেখুন, এটা হচ্ছে গেট নাম্বার 1। এই হচ্ছে রাতের চিত্রটা আপনাদের একটু দেখাতে চাই। দিনের বেলাটা অতটা সেইভাবে আপনাদের বলতে পারিনি, খুব তাড়াহুড়ো ছিল অল্প সময়ের জন্য। দর্শকদের মধ্যে দেখেছো কিরকমটা দিনের বেলাটা দেখিয়েছিলাম এগুলো, এবারে দেখুন এই হচ্ছে সামনেটা। একটু দেখুন, এইখানে হবে, এটা একটা স্টল হবে এখানে বিভিন্ন, সেটুকুই জানি এখন পর্যন্ত। আর এই পিছনে হচ্ছে সিংহদুয়ার। এই দেখুন, রাতের চিত্রটা কিন্তু একটু অন্যরকম, রাতে কিন্তু এক অদ্ভুত। আর এইখানে নাচের প্রোগ্রাম আছে আজকে, সবাই সেজে গুজে এসছে। আজকে অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হয়ে যাওয়ার পর কিন্তু মানুষের ঢল নেমেছে বলা যায়। প্রচুর মানুষ, কিন্তু প্রচুর দর্শনার্থী আজকে ঢুকেছে। আমি যতটুকু দেখতে পাচ্ছি একদম মানে মন্দিরের মাথা পর্যন্ত শুধু মাথা গিজগিজ করছে, মাথাগুলো শুধু দেখা যাচ্ছে। রাতের চিত্রটা কিন্তু টোটালি আলাদা। আমি দিনের বেলা দেখিয়েছিলাম আপনাদের, এবারে কিন্তু রাতেরটা দেখাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন বাতিস্তম্ভগুলো, এই যে বাতিস্তম্ভগুলো সুন্দর লাইট দিয়ে দেখুন, অদ্ভুত লাগছে। প্রচুর লোক, প্রচুর মানুষ, প্রচুর দর্শনার্থী এসছে। দেখুন, রাত্রিবেলার পরিবেশটা কিন্তু টোটালি একদম আলাদা। এই দেখুন, এই হচ্ছে অরুণ স্তম্ভ, আর সামনেটা দেখুন, অসাধারণ একটা লুক, দারুণ দারুণ। এই হচ্ছে রাতের সিনটা দেখুন। জয় জগন্নাথ। কি বলে, এই ব্যাঘ্রদুয়ার, তারপরে হস্তি দুয়ার, এগুলোতে ঢোকা যাচ্ছে না, প্রচুর লোক। আর আমাদেরও ট্রেনের টাইম হয়ে এসছে, তাই মোটামুটি আজকে বেরিয়ে যাব একটু পরেই। আজকে কান্ডারি এক্সপ্রেস আছে। হ্যালো, তুমি কোথায়? যাই হোক, মোটামুটি বেরিয়ে যাচ্ছি। এই আলোর বিমগুলো দেখুন, দারুণ লাগছে, কিন্তু একদম পুরো চেঞ্জই করে দিয়েছে।
আর কিছুক্ষণের পরেই কিন্তু মন্দির বন্ধ হয়ে যাবে। তবু বাইরেটা আরেকবার আপনাদের দেখাবো, যতটা পারলাম দেখাতে পারলাম আপনাদের দেখালাম। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। রাতেরটা যতটা পারলাম দেখালাম। সব থেকে আজকে একটা ইনসিডেন্ট ঘটে গেছে যেটা আপনাদের বলা হয়নি। আমার সাথে রয়েছে এই রাইজিং জার্নি, আপনার চ্যানেল জানেন, ইউটিউবে ট্রাভেল ব্লগার। তার আজকে মোবাইল ফোনটা কিন্তু চুরি হয়ে যায়, হ্যাঁ, এবং সেটা খুব দুঃখের। মানে অনেক চেষ্টা করেও প্রথমের দিকে অনেক চেষ্টা করেছি, পাইনি, কিন্তু অবশেষে কিন্তু আমরা পেয়েছি। হ্যাঁ, যাক, এটাই হচ্ছে দুঃখের খবরের মধ্যে সুখের খবর হচ্ছে ফোনটা আবার রিকভার করা গেছে। পরপর দীঘার জগন্নাথ মন্দিরের ভিডিওগুলো ছাড়লাম, আপনারা দেখলেন। আর এই দীঘার মন্দির কভার করে এবার বাড়ি ফেরার পালা। এবারে যাচ্ছি 22898 কান্ডারি এক্সপ্রেসে। ট্রেনটা যেটা হাওড়া থেকে ছাড়ার কথা, মানে হাওড়া থেকে ছেড়ে দীঘায় আসার কথা 6টা 25, এখনও কিন্তু ট্রেন ঢোকেনি। ট্রেন ঢুকতে হয়তো ঢুকতে 8টা বাজবে। তো আজকে আমরা জার্নি করব, মানে বাড়ি তো ফিরতেই হবে, জার্নি করব 22898 কান্ডারি এক্সপ্রেস। এই দীঘা থেকে হাওড়া টোটাল হচ্ছে 185 কিলোমিটার। তার মধ্যে কিন্তু হাওড়া এবং দীঘা এবং হাওড়ার মাঝে 6টা হল্ট পড়বে কিন্তু। আর কি পড়বে তবু মোটামুটি আপনাদের একটু বলে দিই। সবার প্রথমে পড়বে হচ্ছে রামনগর, তারপরে হচ্ছে কাঁথি, তারপরে তমলুক, মেচেদার পরে উলুবেড়িয়া, সাঁতরাগাছি, তারপরে হচ্ছে হাওড়া। তবে ট্রেনটা কিন্তু ইদানিংকালে খুব লেট করছে, মানে প্রায় দিনই তাম্রলিপ্ত এক্সপ্রেস যেরকম লেট। কারণ যেহেতু তাম্রলিপ্ত এক্সপ্রেস এবং কান্ডারি এক্সপ্রেস এই দুটো ট্রেনের একই কিন্তু রেক, যার ফলে কিন্তু এই ট্রেনটা প্রায় তাম্রলিপ্ত লেট করলে কান্ডারি কিন্তু লেট করে। তা যাই হোক, এর আগে একদিন এসেছিলাম আমরা 1:15 নাগাদ, রাত 1:15 নাগাদ হাওড়া স্টেশনে পৌঁছেছি। আজকে কটায় পৌঁছই সেটাই কিন্তু দেখবার। তো ট্রেন এখনও যেহেতু এসে পৌঁছায়নি, ট্রেন আসুক, তারপরে আপনাদের সঙ্গে আবার কথা বলছি। তবে এই ট্রেনটা ছাড়ার কথা হচ্ছে 7টা 20 এবং হাওড়া স্টেশনে পৌঁছানোর কথা হচ্ছে 10:40। অলরেডি কিন্তু লেট প্রায় 1 ঘন্টার বেশি, বুঝতেই পাচ্ছেন। তার মানে আমাদের ট্রেন হাওড়া স্টেশনে গিয়ে পৌঁছবে 10:40, তো কোনো মতেই সম্ভব নয়। হোয়ার ইজ মাই ট্রেন বলছে 12টা বাজবে, কিন্তু আমি বলছি না, আরও 1 ঘন্টা বাড়বে। দেখা যাক এখন ট্রেন কটায় গিয়ে পৌঁছয় হাওড়ায়। আগে ট্রেনটা আসুক, সেটা আপনাদের আগে দেখাই। এই দেখুন, স্টেশন থেকেও কিন্তু জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে, এই দূরে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আমাদের কান্ডারি এক্সপ্রেস, অলরেডি কিন্তু ঢুকে গেছে স্টেশনে। মানে ওটা হচ্ছে আপের ট্রেনটা কিন্তু লেট করে ঢুকলো। এবার আমরা যাব D4-এর দিকে। আমাদের D4-এর টিকিট রয়েছে 76, 77, 78, 3 জন আছি আমরা। আর এইগুলো দেখছেন, এইগুলো সব জেনারেল কম্পার্টমেন্ট, এগুলো সমস্ত জেনারেল কম্পার্টমেন্ট। কালকে যেহেতু মে দিবসের ছুটি আছে, এখনও প্রচুর প্যাসেঞ্জার কিন্তু নামছে। ফাঁকা, একদম পুরো ফাঁকাই বলা যায়, জেনারেল পুরো ফাঁকা। তাই বলুন, আমার দেখে বাইরের অবস্থা দেখে আমি যেটা বুঝতে পারছি, আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে ট্রেন কিন্তু একটু ফাঁকাই যাবে, যেহেতু একটু রাত করে ট্রেনটা ছাড়ছে। D3, এর পরেরটাই হচ্ছে D4। যা দেখলাম এখানে প্রচুর কিন্তু মোটামুটি তাড়াতাড়ি পৌঁছে গেলে হয়ে গেল। ঠিক আছে, তাড়াতাড়ি পৌঁছতে পারলে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। প্রচণ্ড ভিড়, অথচ জেনারেল ফাঁকা।
এখন ঘড়িতে বাজে ঠিক 9টা বেজে 6 মিনিট। আমাদের ট্রেন এই দীঘা স্টেশন থেকে ছেড়ে দিল। আমাদের সিট পড়েছিল D4, 76, 77, 78। আর আমি দেখছি ওই কোচে প্রচণ্ড ভিড়। তো আমাদের আদার্স যে কোচগুলো রয়েছে সেগুলো কিন্তু মোটামুটি ফাঁকা। ধরুন এই D5 এটা পুরো ফাঁকা, এদিকে D6 প্রায়ই ফাঁকা। যার ফলে আমরা কি করেছি, ওখান থেকে চেঞ্জ করে এখানে ফাঁকা ফাঁকাই বসি এই গরমের মধ্যে। তো ওই ফাঁকা সিটগুলোতে আমরা বসে পড়লাম। আর এখানে এই সিটগুলো দেখুন, সিট অ্যারেঞ্জমেন্টগুলো কীরকম আছে। এদিকে তিনটে, এদিকে তিনটে করে রয়েছে। আর এই ট্রেনটা আপনাদের আরেকটা জিনিস বলি, এই ট্রেনটা কিন্তু প্রতিদিন ঠিক 7টা বেজে 20 মিনিটে ছাড়ে, আর 10টা 40-এ হাওড়াতে গিয়ে পৌঁছয়। তবু দেখাই এই ট্রেনটা একটু। এখানে কিন্তু মোটামুটি ট্রেনের টয়লেটটা একটু দেখাই আপনাদের। টয়লেটের আগে দেখুন এখানে একটা আয়না রয়েছে, এখানে একটা বেসিন রয়েছে এবং আর দুদিকে টয়লেট রয়েছে। এটা খুলে রেখেছে, এটা পরিষ্কার করার পর এদিকে হচ্ছে ইন্ডিয়ান স্টাইল, আমি আটকে দিলাম। আর এদিকে হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল, না এটাও ইন্ডিয়ান স্টাইল। যাই হোক, এগুলো আর দেখালাম না আপনাদের, অনেকে টয়লেট দেখতে পছন্দ করেন না। আর মোটামুটি কোচ কিন্তু প্রায়ই ফাঁকা। দেখুন এই কয়েকজন টুকটাক হকার আসছে। হ্যাঁ, আর আরেকটা জিনিস বলি, এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার আছে। মানে এত কম দূরত্বের ট্রেনে প্রায় 200 কিলোমিটার মতো রাস্তা, এত শর্ট ডিস্টেন্সে প্যান্ট্রি কার কিন্তু আর কোথাও নেই। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে রামনগর, কিন্তু রামনগর আর আপনাদের দেখাবো না, একবারে আপনাদের সঙ্গে দেখা হবে একদম কাঁথিতে গিয়ে। আর বাইরে মোটামুটি দেখাবার সেরকম কিচ্ছু নেই, অন্ধকার বুঝতেই পারছেন। তবু কিছু জায়গা আপনাদের একটু দেখাই। চলে এলাম আমরা হচ্ছে রামনগর। বলেছিলাম রামনগরে আর দেখাবো না, কিন্তু তা দাঁড়িয়েছে, একটু দেখাই। আর এই হচ্ছে রামনগর। এখন ঘড়িতে বাজে ঠিক 9টা 20, স্টেশন একদম শুনশান। তবে এই রামনগর থেকে কিন্তু আপনাদের মন্দারমণি যাওয়ার একটু সুবিধা আছে। মানে রামনগরে নেমে আপনারাও কিন্তু মন্দারমণি যেতে পারেন, যারা মন্দারমণি যাবেন আর কি। যাই হোক, ট্রেন ছেড়ে দিয়েছে, না ছাড়েনি, সরি, ওখান থেকে লোকাল ট্রেনটা বেরিয়ে যাচ্ছে। এটা হচ্ছে পাঁশকুড়া লোকাল, এখন দীঘা যাচ্ছে, পাঁশকুড়া থেকে দীঘা যাচ্ছে। এই হচ্ছে পাঁশকুড়া দীঘা লোকাল। ফাঁকা একদম কোচ, দেখতেই পাচ্ছেন। এভাবে রাতে যাওয়ার অভিজ্ঞতা কিন্তু বহু আছে, সবসময় ভিডিও করা হয় না। এর আগেও কিন্তু আমরা দীঘা থেকে ফিরলাম এই কান্ডারি এক্সপ্রেসে, সেদিন রাত 1টা বেজে 15 মিনিটে কিন্তু গিয়ে পৌঁছেছি একদম হাওড়া স্টেশন। এখন আমরা কাঁথি ঢুকছি। কাঁথি স্টেশনও মোটামুটি একটু তবু লোকজন আছে, এর আগের স্টেশনগুলো তো একদমই ফাঁকা গেছে। বত্রিশ কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে কাঁথি। এখন ঘড়িতে বাজে 9টা 43, আর এই হচ্ছে কাঁথি স্টেশন। এই হচ্ছে কাঁথি স্টেশন, 9টা 43 বাজে।
আর পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের তমলুক। পাক্কা 2 মিনিট হল্ট দেওয়ার পর আমাদের স্টেশন ছেড়ে দিল। এখন বাজে ঘড়িতে ঠিক 9:45। আর আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে তমলুক। এই হচ্ছে কাঁথি স্টেশন। মানে মোটামুটি রাত হয়ে গেছে, বুঝতেই পারছেন, লোকজন কম, ফাঁকাই বলা যায়। মোটামুটি কাঁথি স্টেশনে কিন্তু অনেক লোক উঠলো, অনেক প্যাসেঞ্জার উঠলো। হ্যাঁ, তাও যারা যাবে হাওড়ায় বা যেখানেই হোক, অনেক প্যাসেঞ্জারই উঠেছে। দাদা কী আছে খাবার? খাবার চলে আছে, ব্রেড কাটলেট আছে। ও, जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पड़ जाए, तुम देना साथ मेरा ओ हमनवा। न कोई है न कोई था जिंदगी में तुम्हारे सिवा, तुम देना साथ मेरा ও হামদওয়া। 93 কিলোমিটার পার করে আমরা চলে এলাম কিন্তু তমলুক। এই তমলুক একসময় নাম ছিল তাম্রলিপ্ত। এই হচ্ছে তমলুক স্টেশন। দেখুন তো, মোটামুটি স্টেশন কিন্তু প্রায় ফাঁকাই বলা যায়। 1-2জন নামলো, এছাড়া ওঠার কোনো লোক নেই, কারণ এত রাত্রে আমার মনে হয় না আর কেউ কোথাও যাবে, খুব বিশেষ প্রয়োজন ছাড়া, খুব দরকার ছাড়া। হ্যাঁ, তো এখন বাজে ঘড়িতে প্রায় 10:21 মতো হয়েছে। আবার সঙ্গে সঙ্গে ছেড়েও দিল আমাদের ট্রেন। সরি, এই মুহূর্তে ঘড়িতে বাজে হচ্ছে 10:41 আর আমাদের ট্রেন ছেড়ে দিল একদম তমলুক স্টেশন থেকে। একদম ফাঁকা স্টেশন দেখুন। একদম ফাঁকা, মোটামুটি স্টেশন দেখতে পাচ্ছেন, পুরো ফাঁকাই। আমি একটা জিনিস কিছুতেই বুঝলাম না, 4 নম্বর মানে কোচ নাম্বার 4টা পুরো প্যাসেঞ্জারে ভর্তি। আমাদেরও 4-এ ছিল, আমরা চলে এসেছি 6 নম্বর কোচ ফাঁকা বলে। কিন্তু রেলের সাধারণত আসন বন্টনটা একটু মানে বিজ্ঞানভিত্তিক হয়। হ্যাঁ, সেটা তো কী করে হয় আমি বুঝি না। সব কোচ ফাঁকা, একটা কোচের মধ্যে সমস্ত প্যাসেঞ্জার, এটা হয় না। খুব সাধারণত কমই হয়, সবাইকে ছড়িয়ে ছিটিয়েই দেয় আর কি। তাই এই প্রথম দেখলাম যে এরকমভাবে একটা কোচের মধ্যে সমস্ত প্যাসেঞ্জাররা রয়েছে। যাই হোক, আর এই হচ্ছে অবস্থা, ট্রেন মোটামুটি ফাঁকাই বলা যায়। হ্যাঁ, আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে মেচেদা। হাওড়ায় যে কটায় গিয়ে পৌঁছবো বুঝতে পারছি না, তবে রাতের জার্নিটা কিন্তু খুব একটা খারাপ লাগছে না।
136 কিলোমিটার পার করে চলে এলাম আমরা কিন্তু মেচেদা। এখন ঘড়িতে বাজে দেখুন, এই হচ্ছে 23:38, মানে এখন বাজে হচ্ছে 11:38। 12টা হাওড়া স্টেশন ঢুকতে ঢুকতে মোটামুটি টাইম যা বলছে তাতে হচ্ছে প্রায় আসা, মানে হোয়ার ইজ বাই ট্রেন বলছে আমরা 1টা নাগাদ ঢুকবো। স্টেশন কিন্তু মোটামুটি ফাঁকাই বলা যায়। পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের সাঁতরাগাছি। হর্ন পড়ে গেল 11:39। আবার মেচেদা থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। আমরা এখন কোলাঘাট ব্রিজ পার করছি। দেখুন ও পাশের লেন থেকে দেখা যাচ্ছে কিন্তু বাসের লেনটা দেখা যাচ্ছে, বাসগুলো যাচ্ছে। একশো 77 কিলোমিটার পার করে আমরা চলে এলাম সাঁতরাগাছি জংশন। কি আর বলবো, এখন বাজে 12:50, 9:58-তে ঢোকার কথা। প্রতিদিন প্রায় লেট। মানে গত 26শে এপ্রিল আমরা এসছি এই কান্ডারি এক্সপ্রেস, সেদিন হাওড়ায় ঢুকেছে 1:15। আর আজকে এখনও পৌঁছায়নি, সবে বাজে হচ্ছে 12:50। বুঝতেই পারছেন আজকেও সেই লেট। মানে কি বলবো, এগুলো একটু নজর দেওয়া উচিত। কেন এই তাম্রলিপ্ত কান্ডারিকে এত লেট করাচ্ছে যাই না। আর এখন মোটামুটি স্টেশন ফাঁকা, খুব কম প্যাসেঞ্জারই নামলো দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এরপরে আমাদের পরবর্তী স্টেশন এবং অন্তিম স্টেশন হাওড়া জংশন। হাওড়ায় কটায় ঢুকি এখন সেটাই দেখার। এই কোচে এখন আমি একা, দেখুন কেউ নেই, একজনও নেই। ট্রেন এত লেট করলে কি করে হবে বলুন তো? এভাবে হয়? হাওড়া স্টেশনে পৌঁছবো 1টা, তারপর গাড়ি পাওয়ার ব্যাপার আছে। গাড়ি না পেলেও ওই র্যাপিডো নিতে হবে, না হলে ক্যাব নিতে হবে, ক্যাব ট্যাক্সি নিতে হবে, কিছু করার নেই। এদিকে শরীর প্রচণ্ড টায়ার্ড। আজকে দীঘা থেকে ফিরছি, জানেন আজকে আপনারা, আজকে না আজকে পরদিন হয়ে গেছে। যদি আজকে 1টা বেজে গেছে, অলরেডি 1 তারিখ পড়ে গেছে। তো দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধন হলো গতকাল বলা যায়। সারাদিনই প্রায় ছিলাম আমরা দীঘাতে। এই হচ্ছে অবস্থা, দেখা যাক এবার। ট্রেন ঢোকার কথা হাওড়া স্টেশনে 9:40। সেখানে সেই ট্রেন এখন হচ্ছে ঘড়িতে 1:34।
মানে আর কিছু বলার নেই। মানে এত আমি বলবো আপনাদেরকে, যারা দীঘায় যাবেন ইদানিংকালে, আপনারা এই ট্রেনে অন্তত দীঘা থেকে ফিরবেন না। তার কারণ একটাই, কারণ এই ট্রেনে ফিরলে কিন্তু মানে আপনাদের এরকম ভুগতে হবে, ভীষণ রকমভাবে ভুগতে হবে। মানে এই 1:34 ফিরেছে, মানে বুঝতে পারছেন তো, মাঝরাত্রিরে। এবার ধরুন আমি হাওড়া থেকে যাব, আমি যেখানেই যাই আর কি, কাছাকাছি যাব, আমার খুব একটা অসুবিধা হবে না। কিন্তু যাদের দূরে বাড়ি তাদের কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। তারা এই সময় কিন্তু সেরকম বিকল্প কিছু পাওয়াটা একটু চাপের হবে, কষ্টের হবে। হাওড়া থেকে ইচ্ছে করলেই যাওয়া যায়, ব্যাপারটা সেটা নয়। এত মাঝরাত্রি এসে মানে জাস্ট কী বলবো, ভীষণ অসুবিধার মধ্যে পড়তে হবে আপনাদের। তাই বলছি যে দীঘা থেকে ফেরার সময় কান্ডারি কোনো দিন ধরবেন না। কারণ ইদানিংকালে গত 26শে এপ্রিল আমরা ফিরেছিলাম, তখন ভিডিও করিনি, সেদিন 1:15-তে, আর আজকে পৌঁছলাম 1:34। বাড়ি যেতে যেতে 2:30 বাজবে, মানে প্রায় রাত কাভার। এই ছিল আজকের জার্নি। তো যাই হোক, আপনাদের বলবো এখানে কাজ হচ্ছে রেলের, এই যে দেখতে পাচ্ছেন কাজ হচ্ছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর কিছু বলার নেই। পেটে প্রচণ্ড খিদে, হ্যাঁ রাত হয়ে গেছে, আজকে খাবার কেনাও হয়নি। এই দেখুন 1:36 বাজে ঘড়িতে, একদম 1:36। পেটেতে প্রচণ্ড খিদে। যাই হোক, আজকের মতো যা ইঞ্জিনের আওয়াজ, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে